যদি রেকর্ড টেকর্ড হয়, না রেকর্ড হবে না তো? না না আপনি বলুন না। তবে যেখানে বলবো যাবে তো? যেখানে মানে কোথায় বলুন? আমার তো সম্মান আছে, সব নিশ্চয়ই গোপন। বুঝতে পারছি। তখন হলে ভালো হবে। মানে আমি তো ফ্রি আছি, আপনি বলুন কখন যাবেন। ওই সন্ধ্যা 6টা থেকে 8টা না হবে না? কোথায় যাবো বলুন? ওই জয়গড়ের সময় জানালেই আমি বলে দেবো। না মানে বলছি যাবেন কোথায় সেটাই জানতে চাইছি। একটি ঘর আছে ওইখানেই। আপত্তি নেই তো? না আপত্তি নেই, আমি বলছিলাম আমার চিঠিটা যে মানে আটকে রেখেছে ইচ্ছে করে, আপনাকে তো বলেছিলাম, আপনি তো কিছু করছেন না। আচ্ছা, চিঠিটার ব্যাপারে আলোচনা আমি করে দেবো উকিলবাবুর সাথে। আর এই ডকুমেন্টসগুলো সবগুলোই আদায় করে দেবো। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি। এবারে তো সেই যখন বমলা বেঁচেছিল বলে দিয়েছিলেন। আপনি আগে মন থেকে ঠিক করুন, আপনার কাগজ সব আদায় করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মন থেকে আগে ঠিক করুন, তারপরে মন থেকে কি ঠিক করবেন, ওই যাওয়ার ব্যাপারটা রুমেতে। দর্শক, এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কি বুঝলেন? সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় বলা হচ্ছে যে এটা মেদিনীপুর শহর এলাকার এক নেতার বক্তব্য। কি পাণ্ডব পদবী নেতা। তিনি এক মহিলাকে ফোন করেছিলেন। তো কি বলতে চাইছিলেন সেটা তো মোটামুটি তো আমরা তো আন্দাজ করতে পারছি, আমাদেরও তো বয়স হয়েছে নাকি। তো এই হচ্ছে ব্যাপার। এখন দর্শক, আরামবাগ টিভি তো নিশ্চিত না হলে কিছু বলে না, মানে নিশ্চিত করে কিছু বলে না এটা কে, কোন দলের, কি নেতা। তো শুধু এটাই মানে বলতে পারি, এখনো পর্যন্ত নামটা আছে আমার কাছে, কিন্তু আমি সেটা বলবো না, যেহেতু এটা একটা ভাইরাল কল রেকর্ড। তো সুতরাং নিশ্চিত হতে হবে। শুধু এটুকুই বলতে পারি, যেটা বলা হচ্ছে সামথিং পাণ্ডব নেতার নাম। তো তিনি এই সব করেন, মহিলাদেরকে কুপ্রস্তাব দেন, অফার দেন, বিনিময়ে কিছু পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। তো তারই মধ্যে এটাও একটা। শুরুতেই শুনলেন রেকর্ড হচ্ছে না তো, মান সম্মান আছে না? তো রেকর্ড করেছেন, যেটা বুঝতে পারছি মহিলার এন্ড ওদিক থেকেই এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে, মহিলাই এটা রেকর্ড করে ছেড়েছেন। মহিলারও কিছু কাজ, কি চিঠি বা ডকুমেন্টের ব্যাপার শুনলাম। দেখুন, এইটুকু এসছে, আগে পরে আর কোনো কল রেকর্ড আর নেই। যেটুকু এসছে 1 মিনিট 44 সেকেন্ড সম্ভবত। তো এটুকুতেই যা আন্দাজ করছি, বুঝছি। তো কিছু একটা ব্যাপার আছে, এবং তার বিনিময়ে ওই আর কি রাজি হতে হবে। আগে মনটা ঠিক করতে হবে যে আমি ওই নেতার সঙ্গে ওই ঘরেতে যাব কিনা, ওই যে ঘরটা আছে সেই ঘরেতে যাব কিনা, সেটা আগে ঠিক করুন। তারপর আপনার যা কাজ কাম আছে সেটার ব্যবস্থা হয়ে যাবে। আগে ঠিক করুন মন থেকে, মানে ঠিক করুন মন থেকে বলতে যে সত্যি কি আপনার ওই কাজটা দরকার, আর কাজটা পেতে গেলে আপনি কি ওই নেতার সঙ্গে, মানে ওনার সঙ্গে, বা যেটা ওনার ভার্সন, আমার সঙ্গে ওই ঘরে যেতে পারবেন কিনা, এটা এটা আগে ঠিক করুন। আগে মনটাকে স্থির করুন, তারপর যোগাযোগ করবেন আপনার কি সব বক্তব্য আছে। তার মানে আগে ঠিক করতে হবে যে আমি ওই নেতার সঙ্গে ঘরে যাব কিনা, তারপর বাকি কথা।
যেটুকু বুঝলাম। এখন দর্শক, আপনাদের যে কাজ, আমি অনেক সময় আপনাদেরকে কাজ দিই, কল রেকর্ড বা কিছু মানে ভিডিও ছেড়ে আপনাদেরকে চিনতে বলি, যে চিনতে পারছেন কি, দেখুন তো। তো এটাও আর কি একটা কাজ দিলাম। মাঝে মধ্যে আপনারাও তো কিছু কাজ করবেন, না কি সব আমাকে করতে হবে? আপনারাও করবেন। যদি এই গলা চিনতে পারেন, ইনি ইনি কে, কোন নেতা, কোন দলের, একটু বলবেন, কমেন্টে বলবেন। আমাকে আলাদা করে বলতে পারেন, তবে কমেন্টে বললে আর লোকজনও জানতে পারবেন। যারা নিশ্চিত, যারা গলাটা চেনেন, আমি তো বললাম মেদিনীপুর বলে বলা হচ্ছে, মেদিনীপুর শহর এলাকা বলা হচ্ছে, এবং এই নেতার নাকি খুব দাপট, মানে একটা কনস্ট্রাকশন করতে গেলেও নাকি যে কোনো আগে টাকা দিতে হবে, না হলে কাজ করতে পারবেন না, মানে এই রকম দাপট রয়েছে। অনেকে বলে থাকেন যে এলাকাতে জ্বালিয়ে খান, বলে থাকেন, কিন্তু আমি তো চিনি না। আমার বাড়ি তো আরামবাগ, এটা তো মেদিনীপুর। ফলে আমার পক্ষে তো গলার ভয়েস এটা শুনে তো মানে বোঝা সম্ভব না। তো সেজন্য কাজটা দিলাম। সত্যি কি মেদিনীপুরে এই টাইপের লোক আছেন? পাণ্ডব পদবী বলা হচ্ছে, আর পদবী হয়তো আরো অনেকেরই থাকতে পারে, সেটা কোনো কথা না, কিন্তু গলার কি এরকম গলার লোক আছেন মেদিনীপুরে? আর সত্যি কি মানুষটা এইরকম? সত্যি কি খুব অত্যাচার করেন মানে ওখানে? অত্যাচার, জ্বালিয়ে খাওয়া যেটা বলছি। আর সত্যি কি মহিলাদের সঙ্গে এই রকম সম্পর্ক করতে মানে করেন, কুপ্রস্তাব দেওয়া বা সত্যি তাকে লিপ্ত করা কিছু পাইয়ে দেওয়ার বিনিময়ে? মানে মহিলাদের সবকিছুকে নষ্ট করার জন্য কি এইরকম পটু? মানে এই লোকটা, নেতাটা, একটু বলবেন, এবং অবশ্যই বলবেন কোন দলের, অবশ্যই বলবেন কোন দলের। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো দিদিমণিকে একটু বলবেন দেখতে। যাই হোক, উনি তো মুখ্যমন্ত্রী, ওনার দলটা নাই ছেড়েই দিলাম, উনি তো মুখ্যমন্ত্রী, একটু শুনতে বলবেন। যদি আপনাদের কারো যোগাযোগ থাকে, একটু ওনাদের সার্কেলে একটু ফরওয়ার্ড করে দেবেন। ওনাদেরকেও চিনতে বলবেন, চেনেন কি, দেখুন তো আপনাদের দলের কেউ কিনা, একটু দেবেন, সবাইকে কাজ দেবেন, একলারাই কেন সব কাজ করবেন, সবাইকে কাজ দেবেন, চিনতে বলবেন, একটু শেয়ার করে বলবেন, দাদা চিনতে পারছেন, দিদি চিনতে পারছেন, এই মানুষটিকে, মহিলাকে একটা ঘরে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, তার কিছু ডকুমেন্ট বা কি সব ব্যাপার, কিছু মানে পাইয়ে দেওয়ার ব্যাপার তো কিছু একটা আছে, বা কিছু সুযোগ করে দেওয়ার একটা ব্যাপার তো আছে। মানে সুযোগ করে দেওয়ার নাম করে হয়তো মহিলা তাতে ওই প্রস্তাব গ্রহণ করেননি, নিশ্চয়ই করেননি বলেই তো এই কল রেকর্ড সামনে চলে এসছে, সেটা আমরা ধরবো। বাকিটা আপনাদের ব্যাপার, যদি আপনারা চিনতে পারেন। মহিলার গলা আমি চিনতে বলছি না, কিন্তু দরকারও নেই। মহিলার গলা চিনে কেউ বলবেনও না উনি ওই মহিলা, সেটা বলবেন না দয়া করে। পুরুষটি, নেতাটি কে, এটাকে আইডেন্টিফাই করে আপনারা বলবেন। এবার আইডেন্টিফাই করে দিলে তারপর তো বাকিটা আমরা যা বলার বলবো। যদি সত্যি ওই দলের হয়ে থাকেন, তাহলে তো আরো অনেক কিছুই বলার আছে। আর দিদিমণিকে বলবো, একটু দেখুন কি হচ্ছে আপনার রাজ্যে, দেখুন মহিলাদেরকে কি ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে কোনো কিছু কাজ করানোর ব্যাপারে। দেখুন, আগে আইডেন্টিফাই হোক। দর্শক, বলবেন আপনারা যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।